মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 114 পারা সূরা, কয়টি সূরা? একটু জোরে কথা বলতে হবে। 100। আজকাল যুবকরা এদিক হয়, আজকাল যুবকরা কোরআনের মধ্যে কয়টি সূরা তাকে জিজ্ঞাসা করলে বলতে পারে না, কয়টি আয়াত জিজ্ঞাসা করলে বলতে পারে না। যদি বাংলাদেশের যুবককে বলা হয়, যুবক আচ্ছা বলো তো বাংলাদেশের কিছু অভিনেতা অভিনেত্রীর নাম বলো, যখন বলবে হুজুর শুধু বাংলাদেশ না ইন্ডিয়া, কথা বলেন ঠিক কিনা? শুধু বাংলাদেশের জানে না, বরং ইন্ডিয়া সহ অন্যান্য দেশে যে সমস্ত গায়ক গায়িকা নায়ক নায়িকা তারা রয়েছে তাদেরও সে নাম বলতে পারে। কিন্তু যদি বলা হয় পবিত্র কোরআনে কারীমের মধ্যে কয়েকটি সূরা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে শিক্ষা দরকার। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 114 সূরার মধ্যে থেকে একটি সূরা, যেটা সিরিয়ালে 112 নম্বর সিরিয়ালে পড়েছে, এই সূরা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অসংখ্য অগণিত হাদিসের বর্ণনা থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং উক্ত সূরা এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা আমলি নিয়ত উপস্থাপন করব সকলে পড়ে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে সূরা তেলাওয়াত করেছি, আমার এই সূরাটা হলো মাক্কি সূরা। আমার এই সূরার মধ্যে 4খানা আয়াত রয়েছে। এই 4টি আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় তুলে ধরেছেন। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে তার পরিচয় তুলে ধরেছেন। মানুষ যদি আল্লাহর পরিচয় জেনে নিতে পারে, মানুষ যদি আল্লাহকে চিনে নিতে পারে, তাহলে ওই মানুষ প্রকৃত উন্নত মানুষ হয়ে যায়। কথা বলেন ঠিক না? আর যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর পরিচয় জানবে না, মানুষ আল্লাহকে চিনবে না, তত সময় পর্যন্ত এই মানুষ উন্নত মানুষ হতে পারে না। আমি যে সূরা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসমকে বলছি যে সত্তার হাতের মধ্যে আমার প্রাণ রয়েছে। কোন ব্যক্তি যদি এই সূরাতুল ইখলাস, এই সূরাতুল ইখলাসের একাধিক নাম রয়েছে, তাফসীর কিতাবের মধ্যে তার 30টা নাম পাওয়া যায়, যেটাকে আমরা সকলে কুল হুয়াল্লাহ বলে চিনি। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি একবার এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম 1/3 অর্থাৎ 10 পারা তেলাওয়াত করার সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দেয়। আওয়াজ দেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, শুধুমাত্র তাই না, কোন ব্যক্তি যদি এই সূরাতুল ইখলাস, এই কুল হুয়াল্লাহু আহাদ, এটা যদি 10 বার তেলাওয়াত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা বালাখানা তৈরি করে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন অবস্থায় এই মজলিসে বসা ছিলেন, আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি 10 বার তেলাওয়াত করে, তাহলে মহান আল্লাহ কি তাকে জান্নাতে একটি বালাখানা দিবেন? আর যদি সে বার তেলাওয়াত করে, তাহলে আল্লাহ কি দিবেন? আল্লাহ রাসূল বলেন, যতবার তেলাওয়াত করবে মহান আল্লাহ প্রতিদশে একটা বালাখানা তার জন্য তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আজ তো আমরা শুধুমাত্র পেরেশান, আমাদের পেরেশানি দূর হয় না, আমাদের অভাব অনটন দূর হয় না। আল্লাহ রাসূলের দরবারে এক সাহাবী গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, আমার তো অভাব অনটন কখনো যায় না, সব সময় আমার পিছনে অভাব অনটন লেগেই আছে। আল্লাহ রাসূল বললেন, আজকে বাড়িতে যাইবা, ঘরের মধ্যে যখন ঢুকবা, ঘরের মধ্যে কেউ তাকাবা নাই, তাকে সালাম দিবা।
এই সালাম আজকে আমাদের কাছে আসেনি, আরো যে আমাদের কাছে সালাম নাই। আল্লাহ রাসূল বলছেন ঘরের মধ্যে কেউ তাকাব্বারাই থাকো, বোঝা গেল শুধু মানুষ থাকলে সালাম না, ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আছে না নাই? আরো যে আছে না নাই? আল্লাহ রাসূল বলেন ঘরের মধ্যে কেউ তাকাব্বারা তখন সালাম দিবা। সালাম দেওয়ার পরে ঘরের মধ্যে বসে এই সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা তেলাওয়াত করতে থাকবা। এই সাহাবী যখন সুযোগ পায়, যখন সুযোগ হয় ঘরের মধ্যে বসে ওই সাহাবী এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, এভাবে তেলাওয়াত করতে করতে পুরো তেলাওয়াত করতে করতে একদিন আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমলটা আমাকে বাতিয়ে দিয়েছিলেন, আমাকে যে সূরাতুল ইখলাস তেলাওয়াতের কথা বলে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ এই সূরাতুল ইখলাস আমি তেলাওয়াত করেছি। এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করার বদৌলতে আল্লাহ পাক আমার অভাব অনটনকে দূর করে দিয়েছে। শুধু আমার অভাব অনটনকে দূর করে দেয়নি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার ছাড়া আমার প্রতিবেশীদেরকেও আল্লাহ উপকৃত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি শুধুমাত্র আমার অভাব অনটন চাইনি, আপনার দরকার আছে না নাই? আমার কত ইনশাআল্লাহ আল্লাহ তুমি সকল কবুল করে, সকল করে আমিন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন, একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরা, ইয়ানি কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ আমি এই সূরাকে বড় মহব্বত করি, আমি এই সূরাকে বড় ভালোবাসি। আল্লাহ নবী বলেন, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরাতুল ইখলাসের মহব্বত তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাস এমন একটি সূরা যে সূরা তেলাওয়াত করলে, যে সূরা পাঠ করলে তার 5 তারিখে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী এই সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করেছিলেন। আল্লাহ রাসূল শুনেছেন এই সাহাবীর তেলাওয়াত শোনার পরে আল্লাহ রাসূল বলেন, ওয়াজাবা। আবু হুরায়রা বলেন, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, রাসূল বলেছেন ওয়াজাবা, ওয়াজিব হয়ে গেছে। আবু হুরায়রা বলেন, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়ে গেছে, কি ওয়াজিব হয়ে গেছে? আল্লাহ রাসূল বলেন, আলা আল জান্নাহ, যে ব্যক্তি এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। শুধুমাত্র তাই না, আমার ভাইরা খুব খেয়াল করে শুনেন, আমল করেন, জীবন পরিবর্তন হবে, ফায়দা হবে। আল্লাহ রাসূল বলেন, মান আরাদা আন ইয়ানামা আলা ফিরাশিহি, রাসূল বলে দিয়েছেন যে ব্যক্তি যখন ঘুমার করে যাওয়ার জন্য চিন্তা করে, ভাবনা করে, ইরাদা করে আমি যখন ঘুমাবো, ফানামা আলা ইয়ামিনিহি, সে যেন ডান দিকে এভাবে হাতটা দিয়ে কি করে ঘুমায়। সুম্মা ক্বারা মিআতা মাররা, অতঃপর যেন সে 100 বার কি করে এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। আল্লাহ রাসূল বলেছেন, ইদা কানা ইয়াউমুল কিয়ামা ক্বালা লাহুর রাbb, এই বান্দাকে কিয়ামতের দিন যখন চলে আসবে, আল্লাহ তার বান্দাকে ঘোষণা করবে, ও বান্দা উদখুল আলা ইয়ামিনিকাল জান্নাহ, জান্নাতের ডান দিক দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ইয়া আবদি, আল্লাহ কে আমার বান্দা বলে আহ্বান করবে, কে আমার বান্দা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহ্বান করতে থাকবে। সুবহানাল্লাহ।